আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ইহুদির মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসে বলছে, বোন রে, তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই। তুমি আমার জিন্দগির সব থেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন রে, তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও? ইহুদি ডেকে ডেকে বলছে, ফাতেমা, আমার বাবা আমার জন্যে একটা ইহুদির ছেলে, শিল্পপতির ছেলে, হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন। বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কারো কাছে পরামর্শের জন্য যাই না, তোমার কাছে পরামর্শ চাইলাম, কারণ তুমি কোনোদিন আমাকে ভুল পরামর্শ দিবা না। হযরতে ফাতেমা বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার লাইফে এত বড় সিদ্ধান্ত আমি দিতে পারবো না। তুমি যেটা ভালো মনে করো, তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। মেয়েটা বলছে, বোন রে, তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না, প্রয়োজনে জিন্দেগিতে বিয়ে করব না, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে, আমাকে যেই সিদ্ধান্ত দিবে, তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমার মন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যেই পরামর্শ দিবে, সকল মানুষ একটা পরামর্শ দিল, আর এর বিপরীতে ফাতেমা তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি। হযরতে ফাতেমা বললেন, বোন আমার, যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন, আর বাবারা কোনোদিন মেয়ের অপকার চায় না, কল্যাণ চায়, আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, উপকার আছে। এবার ইহুদির মেয়েটা হযরতে ফাতেমার হাত ধরে বলছে, বোন রে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু শর্ত আছে আমার একটা। কি শর্ত? আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসো, আমার কাছে থাকো, আমি বিয়েতে রাজি, নচেতে রাজি না। হযরতে ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন রে, আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আমার বাবা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়, তোমরা মানো না, তোমরা আমার বাবার জাত শত্রু, আমি যদি তোমার বিয়েতে চলে যাই, আমার বাবাকে মানুষ লজ্জা দিবে, অপর দিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে, অকল্যাণ হবে, মানুষ তোমাকে নিয়ে কানাঘোষা করবে, খারাপ মন্তব্য করবে, আমি যাওয়ার দরকার নাই। এবার ইহুদির মেয়ে হযরতে ফাতেমাকে জড়ায়া ডেকে ডেকে বলছে, বোন রে, আমি কথা দিলাম, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, জিন্দেগি চলে যেতে পারে, কিন্তু আমি বিয়ে করব না। এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন, তুমি যদি এত কঠিন কথা বলে ফেলো, তাহলে ঠিক আছে, যাও, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল, বাবাকে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম বাবা,
দেরি করার প্রয়োজন নাই, আমি বিয়েতে রাজি। আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন, বিয়ের ডিসিশন নিতে পারেন। কিন্তু বাবা, আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো, বিয়েতে আপনি যত বড় শিল্পপতিকে দাওয়াত দেন আপত্তি নাই, কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম, তাকে দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। ইহুদি ডেকে ডেকে বলছে, মারে কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছো, বলো না পরিচয়। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই। বাবা আমি তাকে ইনভাইট করেছি, ও আমার বিয়েতে আসবে। এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে, মারে প্রয়োজন বুঝে তোমার বিয়ে বন্ধ করে দেব, জিন্দেগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না। এরপরেও তুমি মোহাম্মদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না। আমরা ইহুদি, ওরা হলো মুসলিম, ওদেরকে ওখানে নিয়ে আসা যাবে না। মানুষ আমাদেরকে কি বলবে? মানুষ আমাদেরকে লজ্জা দিবে, মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে, মজা করবে, যে এত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, ওখানে নিয়ে আসা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো, মারে আমাদের টাকা আছে, পয়সা আছে, আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি, তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে, দামি অলংকার জুয়েলারি অর্নামেন্টস ইউজ করে আসবে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে, যার ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, ও তো ছেঁড়া কাপড় পরে আসবে। এই জন্যে তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না। এবার মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান আপনার কথা শেষ আমি বুঝতে পেরেছি, আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা। তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি শোনেন, আপনি যদি আমার বান্ধবীকে বিয়েতে আসতে বাধা দেন বাবা, আপনি মেরে ফেলতে পারেন, আমি মরে যেতে পারি, কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়ে গেলাম। একটা মাত্র আমার মেয়ে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি, এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো মজা করবে, মানুষ আমাকে নিয়ে তামসা করবে, কিন্তু বিয়েতে রাজি হব কেমনে? কেমনে বিয়ে করাই? মেয়ে তো ফাতেমাকে নিয়ে আসতে চায়। বাবা একটা কঠিন শর্ত দিলাম। ইহুদি ডেকে ডেকে বলছে, মেয়ে আমার তুমি শোনো, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা, শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব। তাকে তুমি দাওয়াত করো, সে যেন তোমার বিয়েতে আসে, কিন্তু আমারও একটা শর্ত আছে রে মা। শর্ত হলো, সে কোনো পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই কোনো দামি ভালো পোশাক পরে আসা লাগবে। মেয়েটা বলছে, আব্বা জান ঠিক আছে। মেয়ের মনে মনে চিন্তা, ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব, এরপরেও নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব। মেয়েটা দৌড়ায়া হযরতে ফাতেমার কাছে সে কান্না করে বলছে, বোন রে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা মানতে চায় না, আমার বাবা রাজি হতে চায় না, কোনোভাবে বিয়েতে যখন রাজি হয় না তোমাকে নেয়ার ব্যাপারে, এক পর্যায়ে শর্ত দিয়েছে তুমি যেতে পারবে, তবে নতুন জামা পরে যাওয়া লাগবে।
হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন, বোন রে, তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়েতে আমি যাব? জানিস না আমি কার মেয়ে? আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানায়া দিতে পারতেন। আমার বাবা চাইলে আমার ঘরটাকে ডায়মন্ড দিয়ে বানায়া দিতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে গরিবী হালত কষ্ট করে করে জিন্দেগি কাটায়া দিতে চাই, কিন্তু ইন্তেকালের পরে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। আমার বোন, যেই ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, যার পরনে কোনোদিন নতুন জামা পরা হয় নাই, আমি কোথায় ড্রেস পাবো আর তোমার বিয়েতে যাব? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, বোন রে, এমন দিনও চলে যায় আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, শুকনা খেজুর খেয়ে রাত দিন কাটাইয়া দেই। তুমি আমাকে বলছো নতুন জামার জন্যে। ইহুদির মেয়ে ডেকে ডেকে বলছে, ফাতেমা, আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি দেখেছি তুমি তোমার যে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করো। আমার বিশ্বাস, তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও, কিছু চেয়ে ফেলো, তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না। আমার বোন, আমি দেখেছি তুমি সারা রাত্র যে আল্লাহর জন্য কান্না করে কাটাইয়া দাও, এই আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও, আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, আবেগী হয়ে এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। ঘরে কোনো কাপড় আছে? কথা কয় না কেন? টাকা পয়সা আছে? বলে ফেলছি ইনশাআল্লাহ যাব। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গিয়েছে, তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, ফাতেমাকে বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে, নচেত আসবে না। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, ঠিক আছে, তাইলে ও কাপড় পাবে না, তোমার বিয়েতেও আসতে পারবে না। এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল, আগামীকালকে বিয়ে। সংক্ষেপ করে বলছি রে মুসলমান, ঈশার পরে ফাতেমা চিন্তা করলেন আগামীকালকে বিয়ে, এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই, আমি তো ওয়াদা করেছি বিয়েতে যাব, কিন্তু কেমনে যে কাপড় যে নাই। আল্লাহ বলে দিয়েছেন, গোলাম রে, কোনো বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয়, ধৈর্য ধারণ করবা আর সালাত পড়বা। ধৈর্য ধারণ করে নামাজের সেজদায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো, গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম, চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। হযরতে ফাতেমা গভীর রজনীতে জায়নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমি সারাদিন টেনশনে থাকি, দিন শেষ হয় না কেন, দিন শেষ হয় না কেন, রাত্র হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই আল্লাহ। দুনিয়ার জমিনের কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক। সারাদিন না কে রোজা রাখি,
রাত্র বেলাও ঘরে কোনোদিন খাবার থাকে না। এরপরেও গভীর রজনীতে সিজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই, নামাজের ভিতরে আমি ফাতেমা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, ওগো মুনিব, ওগো আল্লাহ, তুমি তো আমার প্রত্যেকটা আয়াতের সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেন তোমার কণ্ঠের আওয়াজ আমি ফাতেমা আমার কানে শুনি। আয় আল্লাহ তাআলা, এই জন্যে আমি তোমার প্রেমে তো পাগল হয়ে আছি। দিন হয়ে গেলে চিন্তা করি রাত্র আসে না কেন। যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো। আয় আল্লাহ তাআলা, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্যে। আল্লাহ, আমি তো তোমার কাছে কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না, কিছুই চাইলাম না। আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইবো। আয় আল্লাহ তাআলা, ওই জিনিস আমার সৌন্দর্যের জন্যে না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্যে না, আমাকে সুন্দর লাগবার জন্যে না। আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাইবো, ওই জিনিস তুমি আমাকে দিবা। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায়, কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায়, কিন্তু আমি দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে। বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, তুমি আমাকে একটা কাপড় দিবা। আগামী কালকে ইহুদির মেয়ের বিয়েতে যাব। এই কাপড় আমার সৌন্দর্যের জন্যে না, আমার চাহিদা পূরণের জন্যে না, আমার জৈবিক চাহিদার জন্যে না। এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা, যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে যারা আমার কাপড়ের দিকে তাকাবে, ওরা তাকায়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম, তুমি যদি না দাও, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না, আজ মাত্র একটা কাপড়ের আবদার করলাম, ওইটাও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে কিসের প্রেম, কিসের সম্পর্ক, আর কিসের ভালোবাসা? তুমি না বলো আমাদের জন্য পাগল, আমিও তো তোমার জন্য পাগল, কিন্তু এমন সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না। আয় আল্লাহ তাআলা, জানি তুমি আমার কথা শুনতেছো। কালকে আমি বিয়েতে যাব, মুনিব, তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই, পয়সা নাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সংক্ষেপ কথা, হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন, তাহাজ্জুদের সিজদায় কান্না করে করে কাঁদলেন, চোখের পানি ছেড়ে মোনাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে গেলেন, জায়নামাজ উঠাতে গিয়ে দেখেন ঘরের কর্নারে 2 প্যাকেট কাপড়কে রেখে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট 2টা হাতে নিলেন, নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। 3টা কাপড় হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন, ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না। কে আসলো? এত সুন্দর প্যাকেট রেখে গেল, এটা দুনিয়ার কোনো প্যাকেট তো মনে হয় না। হযরতে ফাতেমা যখন প্যাকেটের মুখ খুলে দিয়েছে, খুলতে দেরি হয়েছে, জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। প্যাকেট 2টা হাতে নিলেন,
দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন, আব্বা জানকে জড়ায়া ধরে বলছেন, আব্বা জান, আমি আশ্চর্য বাবা, তাহাজ্জুদের নামাজে ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি, মোনাজাত শেষ করে দেখি কে ঘরের ভিতরে কাপড় রেখে গেল, চিনি না জানি না। বিশ্বনবী কাপড়গুলো হাতে নিলেন, কাপড় খুললেন, এগুলো তো দুনিয়ার কোনো কাপড় বলে মনে হয় না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আমার নবীকে কানে কানে বলে দিয়েছে, পয়গম্বরে আরবি, আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ খুশি হয়ে ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছায়া দিয়েছে। ওগো বিশ্ব নবী, এই কাপড় ফাতেমাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য পরে, দুনিয়ার কোন মার্কেটের কাপড় না। বিশ্ব নবী মেয়েকে জড়ায়া কাঁদলেন আর বললেন, মারে, ঘরের ভিতরে সপ্তাহের পর সপ্তাহ খাবার থাকে না, আমি বাবা কোনোদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই, কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছো, কথা বলতে দেরি হয়েছে, কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কাপড় পাঠায়া দিতে দেরি করে না। মারে, আগামী কালকে ওই কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়েতে যাইবা, কিন্তু পর্দার সাথে যাইও না মা। আমার বন্ধুগণ, জান্নাতের পোশাক মেয়েদের হবে তিনটা, সালোয়ার কামিজ আর ওড়না। লম্বা করা যাবে না, শুনেন, জান্নাতের সালোয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই, সময় নাই। আপনাদের দুনিয়ার কাপড়, পাকি ড্রেস আর লেহেঙ্গা 2-2.5 লাখ 3 লাখ টাকায় তো পাগল। দুনিয়ায় যদি আমার মায়েরা, আমার বোনেরা পর্দা করতে পারে, বাবার খিদমত, মায়ের খিদমত, স্বামীর খিদমত করতে পারে, সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর আমানত রক্ষা করতে পারে, আল্লাহ বলেছেন বান্দির দৌল, জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা ওড়না দিব ইউজ করার জন্য, মাথায় দেওয়ার জন্য। এই ওড়নার দাম কত হবে আপনি বলার মতো সময় নাই, টাইম নাই, কিন্তু ওড়নার মধ্যে যে গ্লাস লাগানো থাকবে, পুঁতি লাগানো থাকবে, পাথর লাগানো থাকবে, এক একটা ওড়নায় যতগুলা পাথর থাকবে, একটা পাথরের দাম শুনেন, আল্লাহ বলছেন গোলামের দল, একটা পাল্লার মধ্যে তুমি এক সাইডে পৃথিবীর সকল জমি উঠাইয়া দাও, হবে না। এরপরে তুমি আসমান উঠাইয়া দাও, আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, এক আসমান 2 আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকাইয়া দাও, খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও, এরপরে আরশ কুরসি লৌহ কলম ভেঙ্গে ওখানে ঢুকাইয়া দাও, জান্নাত আর জাহান্নাম এনে ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, আর আরেক পাল্লায় মহিলাদেরকে জান্নাতি আমি আল্লাহ যে ওড়না দেব, ওই ওড়নার একটা পাথর, একটা পুঁতি উঠাইয়া দাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল, ওই পাল্লার মধ্যে জান্নাতি পাথরটা বাড়ি হয়ে যাবে। কত দাম! আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা ওই চাদর মোড়া দেয়া সালোয়ার কামিজ পরে সকাল বেলা বাবার কাছ থেকে বিদায় নেয়া চলতে লাগলেন, বান্ধবী ইহুদির মেয়ের বিয়েতে যাচ্ছেন। মনোযোগ দিয়ে শোনো ভাই, কি বলতে চাই। এদিকে ইহুদির মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সাজায়া
কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা ঘরের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে, আনন্দ করতেছে। হযরতে ফাতেমা সবার পরে যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি হয়েছে। এই ঘরটা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না। সবাই পাগল হয়ে জিজ্ঞেস করে, ফাতেমা এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছো? এত দাম এই কাপড় তোমাকে কে দিল? তোমার তো বাবার টাকা নাই, পয়সা নাই, কে তো দামি কাপড় তোমাকে দিল? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন। সবাই ডেকে ডেকে বলছে, ফাতেমা রে। এবার ফাতেমা বললেন, কাপড়টা কিনে নিয়ে এসেছি। কোন মার্কেট থেকে কিনেছো? মহিলারা ধরে ফেলেছে। ফাতেমা বলো, প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তো এমন একটা কাপড় চাই। এবার ফাতেমা বলছেন, বোনেরা শোনো, তোমরা স্বামী, বাবা আর ভাই কেন, গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো, এরপরেও আমি ফাতেমার পরনে যে ওড়না রয়েছে ওই ওড়নার পাথরের দাম হবে না। মহিলারা তো ঝালাস করে, কি বলতেছিস, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছ? এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বলছেন, বোনেরা শোনো, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি, যে দোকান থেকে কাপড় কিনেছি, এই দোকান তোমরা চিনবা না, ওই মার্কেটও তোমরা চিনবা না। যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না। মেয়েরা ডেকে ডেকে বলছে, ফাতেমা পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না? সব মার্কেটই তো আমরা চিনি। আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না, মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে, ঠিক না? এটা ভালো বুঝেন না, এদিকে কথা বলবো না আজকে। দেখবেন ওয়াইফ আর হাজব্যান্ড মার্কেটে যায়, তো মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কুলে দিয়ে রেখে দেয়, স্বামীটা না হ্যাঁ 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 করতেছে, বউ একবারে প্যান্ট শার্ট পরা এবারে দারোগার মতো হাঁটতেছে রাস্তা দিয়ে। মার্কেটে গিয়েই ম্যানেজার, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন। স্বামী মনে মনে করে, জিন্দিগিতে তো আমার সালাম দেয় নাই, দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দেয়, এমন আছে না নাই? আরে কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের? আপনাদের এলাকার কথা বলতেছেন, আপনাদের এলাকা খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, তোমরা মার্কেট চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনো না। মহিলারা বলে, কি বলো, কোন মার্কেট আমরা চিনি না? আমরা তো সব মার্কেট চিনি, নিউ মার্কেট থেকে লাগাইয়া যত মার্কেট আছে সব তো চিনি। কি বলছো তুমি? হযরতে ফাতেমা বলছেন, বোন যাই বলো, এই যে মার্কেট চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো তুমি রাস্তার মার্কেটের নাম বলো। এবার হযরতে ফাতেমা বলছেন, বোনেরা শোনো, আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো? মহিলারা বলছে, মার্কেটের নাম বলো। ফাতেমা বলছেন, তাহলে শোনো, আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেঁটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে ওই দোকানে যদি যেতে পারো, আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। মহিলারা বলছে, ফাতেমা এটা কোন মার্কেটের নাম কইলা? জিন্দেগিতে নামই শুনি নাই।
মার্কেটের নাম শুনি নাই, দোকানের নাম শুনি নাই, রাস্তার নামে শুনি নাই, এটা কোন জায়গায় পাওয়া যায়? এবার হযরতে ফাতেমা বললেন, বোনেরা শোনো, ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না, ভিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না, ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই, ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে, কেউ যাবে না। যেতে হলে স্মার্ট কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে। তোমার আইডেন্টি ক্রাইসিস, তোমার তো কোনো পরিচয় নাই, এই জন্য যেতে পারবা না। একটা অরিজিনাল পরিচয় লাগবে, আইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে, পিন নাম্বার লাগবে। ওই স্মার্ট কার্ডে একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কার্ড পাইবা, কার্ড পাইলে রাস্তা পাইবা, রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা, জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফিরদৌস নামক দোকান পাইবা। মহিলারা আবার বলে, ফাতেমা বলো ওই স্মার্ট কার্ডের নাম কি? ফাতেমা বললেন, স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে, কোম্পানির নাম ইসলাম, স্মার্ট কার্ডের নাম আল কোরআন, আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক যে গোপন পিন নাম্বার আছে, কলবের ভিতর অন্তরে যদি জায়গা দিতে পারো, ইসলাম নামক এই কোম্পানি থেকে যদি তোমরা আল কোরআন নামক স্মার্ট কার্ড বুকে ধারণ করতে পারো, এই পরিচয় নিয়ে যদি রাস্তা দিয়ে চলো, গেলেই সামনে তোমার ভিতরে ইসলাম আছে, কোরআন আছে, পিন নাম্বার আছে, দেখালেই তোমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দিবে। ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফেরদাউস নামক দোকান পাইবা। মহিলারা বলে, ফাতেমা পাইতে হলে কি করা লাগবে? পাইতে হলে একটাই পথ, এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে। মহিলারা বলছে, আর কিছুই চাই না। ফাতেমা তুমি হাত বাড়াইয়া দাও, এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অনেকদিন আগে একজন বাদশাহ, ওনার ছেলের বউ ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একজন ফকির ভিখারি, কাপড় ছেঁড়া, মুখে দাড়ি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আসার পথে কাদামাটি ছিল রাস্তায়, পা পিছলে কিছু কাদা গিয়ে পড়ে গিয়েছে বাদশার ছেলের বউয়ের শরীরে। বেচারি তো চেঁচামেচে শুরু করছে, চিৎকার শুরু করছে। চিৎকার করবার কারণে এই মুরব্বী ভিখারি বলতেছেন, মা আমি দেখিনি, আমি তো পড়ে গিয়েছি, আর পড়ে যাওয়ার কারণে পা পিছলে হয়তো আপনার শরীরে পড়ে গিয়েছে কাদা, আমাকে মাফ করে দিয়ে। কিন্তু কে শুনে কার কথা? আমার বন্ধুগণ, কে শুনে কার কথা? স্ত্রীর চেঁচামেচি শুনে ওই স্ত্রীর স্বামী এসে কোনো কথা নাই, বার্তা নাই, এই বৃদ্ধ লোকটাকে আচ্ছা মতো নাক মুখ দিয়ে থাপ্পড় শুরু করছে। তুমি কেন দেখো নাই? আসলে তো বেচারা তো মুরব্বী মানুষ, পা পিছলে পড়ে গিয়েছে, থাপ্পড় দিয়েছে। মুরব্বী কিছু বলতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে। 3 দিন খায় নাই, হাতটা উপর দিকে ওঠে বলছে, বন্ধু আমি তো মসজিদে যেতে চাইছিলাম, আমি তো তোমার কদমে সেজদা করতে যাওয়ার পথে ভুলে পা পিছলে আমি পড়ে গিয়েছি, এজন্য আমাকে মারলো। স্ত্রীকে তার স্বামী ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে সে তাকে তার সামনে সে আমাকে মারলো। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসলে ভালোবাসার প্রতিদান দেখতে চাই। এই কথা বলার 1 মিনিট পরেই এই মেয়েটার স্বামী হঠাৎ করে পড়ে মারা গেল।
বাদশা বের হয়ে দেখলেন ঘটনা তো খারাপ, আমার ছেলের বউ কাদামাটিতে ভরা, আমার ছেলে মরে পড়ে আছে, একজন ভিখারি দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? ভিখারি বলছে, দেখেন আপনার ছেলের বউকে আপনার ছেলে বড় ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে। আমারও একজন বন্ধু আছেন আমাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে গিয়া যে জান দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে, সে যে জীবন দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে। কিছু করার আছে কারো? কথা বলেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে। কি নিয়ে আপনি কবরে যাবেন? কি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যত অপরাধ করিস না কেন, যত গুনার কাজ করিস না কেন, তুই যখন ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তোকে যদি দীর্ঘ হায়াত দিই, গোটা জিন্দেগি অপরাধ করে বেড়াস, ইন্তেকালের কয়েক মিনিট আগে, কয়েক মুহূর্ত আগে আমি আল্লাহর কাছে হাত উঠায়া জিন্দেগির গুনার জন্যে গোলাম তুই যদি মাপ চাস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম, তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আমার বন্ধুগণ, সে আল্লাহকে চিনেন? আমি বলতে চাই সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে। আপনি কি নিয়ে কবরে যাবেন? আপনাকে কিছু বললেই আপনি বলেন ব্যস্ত, মসজিদে আসেন আপনি ব্যস্ত, নামাজের কথা বললে আপনি ব্যস্ত, দ্বীনের কথা শুনেন আপনি ব্যস্ত, যখনই ইসলামের কথা বলা যায় আপনি ব্যস্ত। আল্লাহর গোলাম আপনাদেরকে বলছে, শোনেন, আপনি যতটুকুন ব্যস্ত নিজেকে বলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুই যতটুকুন ব্যস্ত তোর চাইতে কোটি গুণ ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে আজরাইল আরো বেশি ব্যস্ত। আপনি জানেন না কখন জানি আপনার কাছে আজরাইল চলে আসে, রূহটা বের করে নিয়ে চলে যায়। আপনার সুন্দর বডি মাটির মধ্যে পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, অন্য কোনো মানুষ এসে গাড়িটা ইউজ করবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, অন্য কেউ আপনার বেডরুমে এসে আপনার ঘুমানোর বিছানায় ঘুমাবে, সব ঠিক থাকবে, থাকবেন না শুধু আপনি যেই কবরে যাচ্ছেন ওই কবরের ভিতরে আপনি যদি ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, আল্লাহ এবং তার রাসূলের পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা বিশ্ব নবীকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না। যুবক, তোমাকে বলছে, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। এই দুনিয়ার জমিনে যুবকেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, কি বলতে চাই। যে যার সঙ্গে প্রেম করে সে তার সঙ্গে একাকিত্বে নিবৃত্তে অন্ধকারে কথা বলতে চায়। যার সঙ্গে যার প্রেম, যার সঙ্গে যার সম্পর্ক, সে তার সম্পর্ক কাউকে বুঝতে দেয় না। সে বুঝাতে চায় আমি যাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, তার আর আমার সম্পর্ক কাউকে বুঝতে দেওয়া যায় না। এই জন্য যুবক যুবতীরা পার্কে গাছের কোনায় কর্নারে চিপায় চাপায় বসে থাকে,
রাত্রবেলা মা বাবা যখন ঘুমিয়ে যায়, এই যুবক যুবতীরা টেলিফোনে কথা বলতে চায়, কারণ কাউকে বুঝাতে চায় না তাদের সম্পর্ক। ঠিক নেই? কথা বলেন। একজন আর একজনকে ভালোবাসে, তাদের পার্সোনালিটি বজায় রাখতে চায়, তাদের ব্যাপার কাউকে জানাতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুই তো প্রেমের সংজ্ঞা বুঝলে না। তুই আজকে যেই মেয়েটার প্রেমে পাগল হয়ে রাত দিন ঘুমাস না, হয়তো তার শরীরের চামড়া সুন্দর এই জন্যে পাগল। গোলাম, তুই জানিস না ইন্তেকাল করলে 72 ঘন্টা যাবে না, এই মহিলার চামড়াগুলা খসে পড়ে যাবে, পোকায় ধরবে। হয়তো তার দাঁত সুন্দর, তার ঠোঁট সুন্দর, তুমি জানো না 72 ঘন্টা যাবে না, এর ভিতরে তার মুখ দিয়ে পোকা বের হবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে। তুমি কার জন্য পাগল হয়েছ? যেই মেয়েটা দুনিয়ায় তোমাকে বলে যায়, ইন্তেকাল করলে অন্য স্বামী গ্রহণ করে ফেলে, কবরের ভিতরে তোমার সঙ্গে থাকতে চায় না, কিয়ামতের দিন তোমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে চায় না। আল্লাহ বলছেন, গোলাম, এমন মানুষের প্রেমে পাগল হয়ে তুই জিন্দেগি কাটায়া দিলে, কিন্তু গোলাম তুই আমাকে চিনলি না। তুই যখন তোর বাবার পিঠে নাপাক 1 ফোঁটা পানি ছিলে, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স খাবার দিতে পারে না, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই, খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে সবাই যখন তোকে নিয়ে পাগল হয়ে যায়, গোলাম ওই সময় তোকে আমি বলে যাই নাই। কবরে রাখবার পরে সবাই যখন তোকে ভুলে যাবে, ওই সময়ও আমি আল্লাহ ভুলে যাব না, কিয়ামতের দিনে ভুলে যাব না, মিজানে তোকে আমি আল্লাহ ভুলে যাব না। গোলাম রে, তুই যদি আমার সঙ্গে সম্পর্ক করতে পারিস, দুনিয়ায় তোকে স্মরণ রাখবো, আর আখিরাতে স্মরণ করে বিনা হিসাবে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিলাম। সে আল্লাহকে চিনেন, আজকে তো আল্লাহকে চিনেন না। আল্লাহ বলছেন, গোলাম তুই তো সম্পর্ক করবে আমার সঙ্গে, প্রেম কর তুই আমার সঙ্গে। আমার নবী আরশে আজিম যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় আছেন, জিবরিল আমিন ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, আমি জিবরাইল চলে গেলাম। বিশ্ব নবী ডেকে বলছেন, জিবরাইল তুমি কোথায় যাও? আমাকে ঘুম থেকে উঠায়া নিয়ে এসছো, আমার যে কেউ নাই, ওখানে আমাকে একা রেখে কোথায় চলে যাও? তুমি কি আমার সঙ্গে যাবা না? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার পাসপোর্টে ভিসা আছে, সব ঠিক আছে, মেয়াদ আছে, রোডের পারমিট নেই, এই রোড দিয়ে আমি চলতে পারবো না। যেই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, ওই জায়গা থেকে আরশে আজিম পর্যন্ত যে রাস্তা, ওই রাস্তা আল্লাহ একান্তভাবে আল্লাহ এবং আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে, পৃথিবীর কোনো সৃষ্টিজীব যেতে পারবে না। আমি গেলাম, জিবরিল আমিন চলে গেলেন। আমার নবীর হঠাৎ করে মনে পড়েছে, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমার কাপড়গুলা ছেঁড়া, আমার জুতা ছেঁড়া, এই ছেঁড়া কাপড়গুলা নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য কেমনে যাই? আল্লাহর বাড়িতে যাব কেমনে? জুতার দিকে তাকায়া দেখেন, জুতা তো ছিঁড়ে গেছে, পুরনো একটা জুতা। আমার নবীর মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেছিলেন, মুসা
তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলবা, কিন্তু মূসা তুমি শোনো, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মূসা, এই তুর পাহাড় এটা পবিত্র জায়গা, ওখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যায় না, জুতা নিয়ে আসতে পারবা না, জুতা মুবারক খুলে আমার কাছে আসবা। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মূসাকে জুতা নিয়ে আসতে দিলেন না, আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, বন্দরে তুমি জুতা খুলে ফেললে কেন? এই সারা জুতা তোমার পায়ে দাও, এই জুতা নিয়ে তুমি আরশে আজিমে আসবা। বন্দরে তোমার জুতার নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ এই ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ। কি সম্মান দিয়েছেন তোমার নবীকে আল্লাহ। সেই নবীজি গেলেন, আল্লাহকে সালাম দিলেন, আল্লাহকে সালাম দিলেন, আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহ বলছেন, কেন দিলেন না? ওগো আল্লাহ, দিতে চাই না, আমি আসলাম, তুমি আমাকে সালাম দিয়েছ, আমার ভালো মন্দ জিজ্ঞাসা করেছ, তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। তোমার নবী কেমন, ওখানেও তোমার কথা বলে যায় না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, সেই নবী বলছেন, আয়েশাকে, আয়েশা, কিয়ামতের দিনে মূসা কালিমুল্লাহ যে আল্লাহর সঙ্গে কথা বলতে পারত, এই মূসা কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর আল্লাহকে বলেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমার উম্মত চাই না, আমার মাকে চাই না, আমার বাবাকে চাই না, আমার সন্তানকে চাই না, আমার স্ত্রীকে চাই না, আমার আত্মীয় স্বজন চাই না, আসআলুকা নাফসি নাফসি নাফসি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই যখন শুধু নফসি নফসি বলবেন, ওই সময় একজন 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 শুধু আমার নেতা, আমার নবী মাকামে মাহমুদে পড়ে বলবেন, আল্লাহর কাছে চিৎকার করে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ কিয়ামতের দিন কিছুই চাই না, তুমি আমার উম্মতকে বাঁচাও। এই নবীকে চিনতে পারলা না, এই নবীকে চিনলা না, এই নবীকে মানতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে না? বিশ্বাস নাই আপনাদের? আছে? আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ অবশ্যই আপনার জিন্দেগির লাইন সব খুলে দিবেন, কি চাইবেন আর পাইবেন না। এই সময় এই সম্পর্কেই আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, যা চাইবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো করে দিও না, তোমার মতো করে দাও, তোমার মতো করে আমাকে দাও। তাহলে শোনেন, এখানেই সংক্ষেপ করে কথা বলবো, রাত্র 12টা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি না, কি চাইবেন আর পাইবেন না, এই সম্পর্কে কথা বলার জন্য আসুন তারিখে ইবনে জারির তাবারি থেকে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা সংক্ষেপ করব। আমার বন্ধুগণ, বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তো শুনেছেন, দেখেছেন কোনোদিন? খুব ভালো মানুষ ছিলেন, এটা তো জানেন না? জানেন না? খুব ভালো মানুষ ছিলেন না? আরে এমন একটা মহিলা যার 2টা ছেলে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা, যার বাবা বিশ্বনবী, সুবহানাল্লাহ বললেন না? আর যার মাকে স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে সরাসরি সালাম দিয়েছেন, সালাম। কি সম্মান এই মহিলার! আর এই মহিলাকে আল্লাহ বানিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী,
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার স্বামীকে বানিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। সুবহানাল্লাহ বললেন না? কার বাঘ? আল্লাহর বিজয়ী বাঘ। এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দীর্ঘদিন থেকে এক ইহুদির মেয়ের সম্পর্ক, বন্ধুত্ব। কার? এক ইহুদির মেয়ের দীর্ঘদিন থেকে সম্পর্ক। খুব সংক্ষেপ করে বলে দেব, শুধুমাত্র যেহেতু রাত্র 12টা, লম্বা করব না। মেয়েটা ইহুদি না মুসলিম? সবাই বললেন না কেন? সবাই বলেন। কার সাথে সম্পর্ক? ফাতেমা, বিশ্বনবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রীর সাথে সম্পর্ক, বান্ধবী, বন্ধুত্ব। আপনারা তো ছেলেরা মেয়ের সঙ্গে, মেয়েরা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেন, তাই না? ঠিক না? এটাও কয় ঠিক। নিয়ত তো খারাপ কেন? এগুলো তো ঠিক না, এগুলো খারাপ কাজ। সম্পর্ক কার সাথে করবে এটাও চিনো না। এই ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্ব একদিন 2 দিনের না, কেউ বলছেন 8 বছর, কেউ বলছেন 10 বছর, কেউ বলছেন 12 বছরের বন্ধুত্ব। সুবহানাল্লাহ কয় না দিকেরা? আর একটু জোরে পড়েন। ইহুদির মেয়ে তো ফাতেমার কাছে আসে, ওকে চিনে, জানে কেমন মেয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ও ইহুদির মেয়ে একদিন বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে তার বাবা ইহুদি বলছে, মারে, বয়স তোমার কম হয় নাই, অনেক বড় হয়ে গেছো, বিয়ের বয়স হয়ে গেছে। মা, তুমি একমাত্র আমার মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি আমার আছে, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। ও মা, তোমার জন্য আমি বাবা একটা পাত্র ঠিক করে রেখে দিয়েছি, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি আমার কথায় রাজি? মারে, আমি যে পাত্র ঠিক করে রেখে দিয়েছি, ছেলেটা দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, টাকাওয়ালা, শিল্পপতির ছেলে। তুমি যদি রাজি হও তাহলে আমি দিন তারিখ ঠিক করে ফেলি। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বাজান, আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কিন্তু বাবা আজকের দিনের আমাকে সময় দিতে হবে 24টা ঘন্টার। আগামী কালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। একটা ইহুদির মেয়ে বাবার সঙ্গে ওই কথা বলে চিন্তা করেছে, আমার বাবা অবশ্যই আমার জন্য ভালো চায়, বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, ওই বিয়েতে রাজি হব কিনা পরামর্শ করবার জন্য অনেক বন্ধু বান্ধব আছে। এই দুনিয়ায় কেউ আমাকে সুন্দর পরামর্শ দিবে না, কিন্তু আমার দীর্ঘদিনের বান্ধবী মুসলিম মেয়ে হযরতে ফাতেমা, তার কাছে যদি চলে যায়, ওর কাছে যদি আমি পরামর্শ চাই, আমার মন বলতেছে ফাতেমা কোনদিন ভুল পরামর্শ দিবে না। কোন সুবহানাল্লাহ। মেয়েটা ফাতেমার সঙ্গে পরামর্শ করতে চায়, বাবা বিয়ে ঠিক করেছে। আর আমাদের সব জায়গায়, আমাদের বাংলাদেশে হাই প্রোফাইল সোসাইটিতে যারা থাকেন, তাদের মেয়ের জন্য যদি তাদের বাবা অথবা ভাই কোনো ছেলে ঠিক করে, মেয়ে বলে, বাবা আই এম সরি, আপনি এগুলো কি করতে চাচ্ছেন, আমি ম্যাচুরেট, আপনি আমার জন্য ছেলে ঠিক করবেন, আমি তো কলেজে পড়ার সময় 7 বছর আগে কাম সাইরা লইছি।
নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না জোরে নাউজুবিল্লাহ? আছে না নাই? সমাজ কত খারাপ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ইহুদির মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতিমার কাছে এসে বলছে, বোন রে, তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই। তুমি আমার জিন্দগির সব থেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতিমা ডেকে ডেকে বললেন, বোন রে, তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও? ইহুদি ডেকে ডেকে বলছে, ফাতিমা, আমার বাবা আমার জন্যে একটা ইহুদির ছেলে, শিল্পপতির ছেলে, হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন। বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কারো কাছে পরামর্শের জন্য যাই না, তোমার কাছে পরামর্শ চাইলাম, কারণ তুমি কোনোদিন আমাকে ভুল পরামর্শ দিবা না। হযরতে ফাতিমা বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার লাইফে এত বড় সিদ্ধান্ত আমি দিতে পারবো না। তুমি যেটা ভালো মনে করো, তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। মেয়েটা বলছে, বোন রে, তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না, প্রয়োজনে জিন্দেগিতে বিয়ে করব না, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে, আমাকে যেই সিদ্ধান্ত দিবে, তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমার মন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যেই পরামর্শ দিবে, সকল মানুষ একটা পরামর্শ দিল, আর এর বিপরীতে ফাতিমা তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি। হযরতে ফাতিমা বললেন, বোন আমার, যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন, আর বাবারা কোনোদিন মেয়ের অপকার চায় না, কল্যাণ চায়, আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, উপকার আছে। এবার ইহুদির মেয়েটা হযরতে ফাতিমার হাত ধরে বলছে, বোন রে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু শর্ত আছে আমার একটা। কি শর্ত? আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসো, আমার কাছে থাকো, আমি বিয়েতে রাজি, নচেতে রাজি না। হযরতে ফাতিমা ডেকে ডেকে বললেন, বোন রে, আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আমার বাবা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়, তোমরা মানো না, তোমরা আমার বাবার জাত শত্রু, আমি যদি তোমার বিয়েতে চলে যাই, আমার বাবাকে মানুষ লজ্জা দিবে, অপর দিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে, অকল্যাণ হবে, মানুষ তোমাকে নিয়ে কানাঘোষা করবে, খারাপ মন্তব্য করবে, আমি যাওয়ার দরকার নাই। এবার ইহুদির মেয়ে হযরতে ফাতিমাকে জড়ায়া ডেকে ডেকে বলছে, বোন রে, আমি কথা দিলাম, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, জিন্দেগি চলে যেতে পারে, কিন্তু আমি বিয়ে করব না। এবার হযরতে ফাতিমা ডেকে ডেকে বললেন, বোন, তুমি যদি এত কঠিন কথা বলে ফেলো, তাহলে ঠিক আছে, যাও, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল।
বাবাকে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম বাবা, দেরি করার প্রয়োজন নাই, আমি বিয়েতে রাজি। আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন, বিয়ের ডিসিশন নিতে পারেন। কিন্তু বাবা, আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো, বিয়েতে আপনি যত বড় শিল্পপতিকে দাওয়াত দেন আপত্তি নাই, কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম, তাকে দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। ইহুদি ডেকে ডেকে বলছে, মারে, কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছো, বলো না পরিচয়। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই বাবা, আমি তাকে ইনভাইট করেছি, ও আমার বিয়েতে আসবে। এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে, মারে, প্রয়োজন বুঝে তোমার বিয়ে বন্ধ করে দেব, জিন্দেগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না। এরপরেও তুমি মুহাম্মাদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না। আমরা ইহুদি, ওরা হলো মুসলিম, ওদেরকে ওখানে নিয়ে আসা যাবে না। মানুষ আমাদেরকে কি বলবে? মানুষ আমাদেরকে লজ্জা দিবে, মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে, মজা করবে, যে এত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, ওখানে নিয়ে আসা যাবে না, এক নাম্বার। দুই নম্বর হলো, মারে, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি, তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে, দামি অলংকার, জুয়েলারি, অর্নামেন্টস ইউজ করে আসবে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে, যার ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, ও তো ছেঁড়া কাপড় পরে আসবে। এই জন্যে তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না। এবার মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনার কথা শেষ আমি বুঝতে পেরেছি, আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা। তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি শোনেন, আপনি যদি আমার বান্ধবীকে বিয়েতে আসতে বাধা দেন বাবা, আপনি মেরে ফেলতে পারেন, আমি মরে যেতে পারি, কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়ে গেলাম। একটা মাত্র আমার মেয়ে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি, এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো মজা করবে, মানুষ আমাকে নিয়ে তামসা করবে, কিন্তু বিয়েতে রাজি হব কেমনে? কেমনে বিয়ে করাই? মেয়ে তো ফাতেমাকে নিয়ে আসতে চায়। বাবা একটা কঠিন শর্ত দিলাম। ইহুদি ডেকে ডেকে বলছে, মেয়ে আমার, তুমি শোনো, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা, শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব। তাকে তুমি দাওয়াত করো, সে যেন তোমার বিয়েতে আসে, কিন্তু আমারও একটা শর্ত আছে রে মা। শর্ত হলো, সে কোনো পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই কোনো দামি ভালো পোশাক পরে আসা লাগবে। মেয়েটা বলছে, আব্বা জান ঠিক আছে। মেয়ের মনে মনে চিন্তা, ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব, এরপরেও নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব। মেয়েটা দৌড়ায়া হযরতে ফাতেমার কাছে এসে কান্না করে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা মানতে চায় না, আমার বাবা রাজি হতে চায় না, কোনোভাবে বিয়েতে যখন রাজি হয় না তোমাকে নেয়ার ব্যাপারে,
এক পর্যায়ে শর্ত দিয়েছে, তুমি যেতে পারবে, তবে নতুন জামা পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, আর ডেকে বললেন, বোন রে, তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়েতে আমি যাব? জানিস না আমি কার মেয়ে? আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানায়া দিতে পারতেন। আমার বাবা চাইলে আমার ঘরটাকে ডায়মন্ড দিয়ে বানায়া দিতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে বলেছেন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে গরিবী হালত কষ্ট করে করে জিন্দেগি কাটায়া দিতে চাই, কিন্তু ইন্তেকালের পরে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। আমার বোন, যেই ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, যার পরনে কোনোদিন নতুন জামা পরা হয় নাই, আমি কোথায় ড্রেস পাবো আর তোমার বিয়েতে যাব? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, বোন রে, এমন দিনও চলে যায় আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, শুকনা খেজুর খেয়ে রাত দিন কাটাইয়া দেই। তুমি আমাকে বলছো নতুন জামার জন্যে। ইহুদির মেয়ে ডেকে ডেকে বলছে, ফাতেমা, আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি দেখেছি তুমি তোমার যে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করো। আমার বিশ্বাস, তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও, কিছু চেয়ে ফেলো, তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না। আমার বোন, আমি দেখেছি তুমি সারা রাত্র যে আল্লাহর জন্য কান্না করে কাটাইয়া দাও, ওই আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও, আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, আবেগী হয়ে এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম, আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। ঘরে কোনো কাপড় আছে? কথা কয় না কেন? টাকা পয়সা আছে? বলে ফেলছি ইনশাআল্লাহ যাব। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গিয়েছে, তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, ফাতেমাকে বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে, নচেত আসবে না। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, ঠিক আছে, তাইলে ও কাপড় পাবে না, তোমার বিয়েতেও আসতে পারবে না। এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল, আগামীকালকে বিয়ে। সংক্ষেপ করে বলছিল মুসলমান, ঈশার পরে ফাতেমা চিন্তা করলেন, আগামীকালকে বিয়ে, এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই, আমি তো ওয়াদা করেছি বিয়েতে যাব, কিন্তু কেমনে যে কাপড় যে নাই। আল্লাহ বলে দিয়েছেন, গোলাম রে, কোনো বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয়, ধৈর্য ধারণ করবা আর সালাত পড়বা। ধৈর্য ধারণ করে নামাজের সিজদায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো, গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম, চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। হযরতে ফাতেমা গভীর রজনীতে জায়নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমি সারাদিন টেনশনে থাকি, দিন শেষ হয় না কেন, দিন শেষ হয় না কেন, রাত্র হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই আল্লাহ,
দুনিয়ার জমিনের কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক। সারাদিন না খেয়ে রোজা রাখি, রাত্র বেলাও ঘরে কোনোদিন খাবার থাকে না, এরপরেও গভীর রজনীতে সিজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই, নামাজের ভিতরে আমি ফাতেমা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, ওগো মুনিব, ওগো আল্লাহ, তুমি তো আমার প্রত্যেকটা আয়াতের সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেন তোমার কণ্ঠের আওয়াজ আমি ফাতেমা আমার কানে শুনি। আয় আল্লাহ তাআলা, এই জন্যে আমি তোমার প্রেমে তো পাগল হয়ে আছি। দিন হয়ে গেলে চিন্তা করে রাত্র আসে না কেন? যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো। আয় আল্লাহ তাআলা, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্যে। আল্লাহ, আমি তো তোমার কাছে কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না, কিছুই চাইলাম না। আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইবো। আয় আল্লাহ তাআলা, ওই জিনিস আমার সৌন্দর্যের জন্যে না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্যে না, আমাকে সুন্দর লাগবার জন্যে না। আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাইবো, ওই জিনিস তুমি আমাকে দিবা। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায়, কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায়, কিন্তু আমি দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে। বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, তুমি আমাকে একটা কাপড় দেবা। আগামী কালকে ইহুদির মেয়ের বিয়েতে যাব। এই কাপড় আমার সৌন্দর্যের জন্যে না, আমার চাহিদা পূরণের জন্যে না, আমার জৈবিক চাহিদার জন্যে না। এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা, যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে যারা আমার কাপড়ের দিকে তাকাবে, ওরা তাকায়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম, তুমি যদি না দাও, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না, আজ মাত্র একটা কাপড়ের আবদার করলাম, ওইটাও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে কিসের প্রেম, কিসের সম্পর্ক, আর কিসের ভালোবাসা? তুমি না বলো আমাদের জন্য পাগল, আমিও তো তোমার জন্য পাগল, কিন্তু এমন সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না। আয় আল্লাহ তাআলা, জানি তুমি আমার কথা শুনতেছো। কালকে আমি বিয়েতে যাব, মুনিব, তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই, পয়সা নাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সংক্ষেপ কথা, হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন, তাহাজ্জুদের সিজদায় কান্না করে করে কাঁদলেন, চোখের পানি ছেড়ে মোনাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে গেলেন, জায়নামাজ উঠাতে গিয়ে দেখেন ঘরের কর্নারে 2 প্যাকেট কাপড়কে রেখে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট 2টা হাতে নিলেন, নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। 3টা কাপড় হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন, ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না। কে আসলো? এত সুন্দর প্যাকেট রেখে গেল, এটা দুনিয়ার কোনো প্যাকেট তো মনে হয় না। হযরতে ফাতেমা যখন প্যাকেটের মুখ খুলে দিয়েছে, খুলতে দেরি হয়েছে, জান্নাতুল ফিরদাউসের
মেশকে আম্বরের গ্রান বের হওয়া শুরু হয়ে গেছে। প্যাকেট দুটা হাতে নিলেন, দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। আব্বাজানকে জড়ায়া ধরে বলছেন, আব্বাজান আমি আশ্চর্য বাবা, তাহাজ্জুদের নামাজে ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি, মোনাজাত শেষ করে দেখি কে ঘরের ভিতরে কাপড় রেখে গেল, চিনি না জানি না। বিশ্বনবী কাপড়গুলো হাতে নিলেন, কাপড় খুললেন, এগুলো তো দুনিয়ার কোনো কাপড় বলে মনে হয় না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আমার নবীকে কানে কানে বলে দিয়েছে, পয়গম্বরে আরবি আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ খুশি হয়ে ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছায়া দিয়েছে। ওগো বিশ্ব নবী, এই কাপড় ফাতেমাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য পরে, দুনিয়ার কোন মার্কেটের কাপড় না। বিশ্ব নবী মেয়েকে জড়ায়া কাঁদলেন আর বললেন, মারে ঘরের ভিতরে সপ্তাহের পর সপ্তাহ খাবার থাকে না, আমি বাবা কোনোদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই, কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছো, কথা বলতে দেরি হয়েছে, কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কাপড় পাঠায়া দিতে দেরি করে না। মারে আগামী কালকে ওই কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়েতে যাইবা, কিন্তু পর্দার সাথে যাইও না মা। আমার বন্ধুগণ, জান্নাতের পোশাক মেয়েদের হবে তিনটা, সালোয়ার কামিজ আর ওড়না। লম্বা করা যাবে না, শুনেন, জান্নাতের সালোয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই, সময় নাই। আপনাদের দুনিয়ার কাপড় পাকি ড্রেস আর লেহেঙ্গা 2-2.5 লাখ 3 লাখ টাকায় তো পাগল। দুনিয়ায় যদি আমার মায়েরা আমার বোনেরা পর্দা করতে পারে, বাবার খিদমত মায়ের খিদমত স্বামীর খিদমত করতে পারে, সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর আমানত রক্ষা করতে পারে, আল্লাহ বলেছেন বান্দির দৌল জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা ওড়না দিব ইউজ করার জন্য, মাথায় দেওয়ার জন্য। এই ওড়নার দাম কত হবে আপনি বলার মতো সময় নাই, টাইম নাই, কিন্তু ওড়নার মধ্যে যে গ্লাস লাগানো থাকবে, পুঁতি লাগানো থাকবে, পাথর লাগানো থাকবে, এক একটা ওড়নায় যতগুলা পাথর থাকবে, একটা পাথরের দাম শুনেন, আল্লাহ বলছেন গোলামের দল, একটা পাল্লার মধ্যে তুমি এক সাইডে পৃথিবীর সকল জমি উঠাইয়া দাও, হবে না। এরপরে তুমি আসমান উঠাইয়া দাও, আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, এক আসমান 2 আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকাইয়া দাও, খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও, এরপরে আরশ কুরসি লৌহ কলম ভেঙ্গে ওখানে ঢুকাইয়া দাও, জান্নাত আর জাহান্নাম এনে ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, আর আরেক পাল্লায় মহিলাদেরকে জান্নাতি আমি আল্লাহ যে ওড়না দেব, ওই ওড়নার একটা পাথর একটা পুঁতি উঠাইয়া দাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল ওই পাল্লার মধ্যে জান্নাতি পাথরটা বাড়ি হয়ে যাবে। কত দাম! আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা ওই চাদর মুড়া দেয়া সালোয়ার কামিজ পরে সকাল বেলা বাবার কাছ থেকে বিদায় নেয়া চলতে লাগলেন। বান্ধবী ইহুদির মেয়ের বিয়েতে যাচ্ছেন।
মনোযোগ দিয়ে শোনো ভাই, কি বলতে চাই। এদিকে ইহুদির মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সাজায়া, কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা ঘরের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে, আনন্দ করতেছে। হযরতে ফাতেমা সবার পরে যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি হয়েছে। এই ঘরটা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না। সবাই পাগল হয়ে জিজ্ঞেস করে, ফাতেমা এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছো? এত দাম এই কাপড় তোমাকে কে দিল? তোমার তো বাবার টাকা নাই, পয়সা নাই, কে তো দামি কাপড় তোমাকে দিল? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন। সবাই ডেকে ডেকে বলছে, ফাতেমা রে। এবার ফাতেমা বললেন, কাপড়টা কিনে নিয়ে এসেছি। কোন মার্কেট থেকে কিনেছো? মহিলারা ধরে ফেলেছে। ফাতেমা বলো, প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তো এমন একটা কাপড় চাই। এবার ফাতেমা বলছেন, বোনেরা শোনো, তোমরা স্বামী, বাবা আর ভাই কেন, গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো, এরপরেও আমি ফাতেমার পরনে যে উড়না রয়েছে ওই উড়নার পাথরের দাম হবে না। মহিলারা তো ঝালাস করে, কি বলতেছিস তুই? এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছো? এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বলছেন, বোনেরা শোনো, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি, যে দোকান থেকে কাপড় কিনেছি, এই দোকান তোমরা চিনবা না, ওই মার্কেটও তোমরা চিনবা না। যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না। মেয়েরা ডেকে ডেকে বলছে, ফাতেমা পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না? সব মার্কেটই তো আমরা চিনি। আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না, মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে, ঠিক না? এটা ভালো বুঝেন না, এদিকে কথা বলবো না আজকে। দেখবেন ওয়াইফ আর হাজব্যান্ড মার্কেটে যায়, তো মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কুলে দিয়ে রেখে দেয়। স্বামীটা হ্যাঁ 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 করতেছে, বউ একবারে প্যান্ট শার্ট পরা এবারে দারোগার মতো হাঁটতেছে রাস্তা দিয়ে। মার্কেটে গিয়েই ম্যানেজার, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন। স্বামী মনে মনে করে, জিন্দিগিতে তো আমার সালাম দেয় নাই। দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দেয়, এমন আছে না নাই? আরে কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের? আপনাদের এলাকার কথা বলতেছেন, আপনাদের এলাকা খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, তোমরা মার্কেট চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনো না। মহিলারা বলে, কি বলো, কোন মার্কেট আমরা চিনি না? আমরা তো সব মার্কেট চিনি, নিউ মার্কেট থেকে লাগাইয়া যত মার্কেট আছে সব তো চিনি। কি বলছো তুমি? হযরতে ফাতেমা বলছেন, বোন যাই বলো, এই যে মার্কেট চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো তুমি এই রাস্তার মার্কেটের নাম বলো। এবার হযরতে ফাতেমা বলছেন, বোনেরা শোনো, আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো? মহিলারা বলছে, মার্কেটের নাম বলো। ফাতেমা বলছেন, তাহলে শোনো, আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেঁটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে ওই দোকানে যদি যেতে পারো, আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা।
সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। মহিলারা বলছে ফাতেমা এটা কোন মার্কেটের নাম কইলে? জিন্দগিতে নামই শুনি নাই, মার্কেটের নাম শুনি নাই, দোকানের নাম শুনি নাই, রাস্তার নামে শুনি নাই, এটা কোন জায়গায় পাওয়া যায়? এবার হযরতে ফাতেমা বললেন, বোনেরা শোনো, ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না, ভিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না, ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই, ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে, কেউ যাবে না। যেতে হলে স্মার্ট কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে। তোমার আইডেন্টি ক্রাইসিস, তোমার তো কোনো পরিচয় নাই, এই জন্য যেতে পারবা না। একটা অরিজিনাল পরিচয় লাগবে, আইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে, পিন নাম্বার লাগবে। ওই স্মার্ট কার্ডে একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কার্ড পাইবা, কার্ড পাইলে রাস্তা পাইবা, রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা, জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। মহিলারা আবার বলে, ফাতেমা বলো ওই স্মার্ট কার্ডের নাম কি? ফাতেমা বললেন, স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে, কোম্পানির নাম ইসলাম, স্মার্ট কার্ডের নাম আল কোরআন, আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক যে গোপন পিন নাম্বার আছে, কলবের ভিতর অন্তরে যদি জায়গা দিতে পারো, ইসলাম নামক এই কোম্পানি থেকে যদি তোমরা আল কোরআন নামক স্মার্ট কার্ড বুকে ধারণ করতে পারো, এই পরিচয় নিয়ে যদি রাস্তা দিয়ে চলো, গেলেই সামনে তোমার ভিতরে ইসলাম আছে, কোরআন আছে, পিন নাম্বার আছে, দেখালেই তোমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দিবে। ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। মহিলারা বলে, ফাতেমা পাইতে হলে কি করা লাগবে? পাইতে হলে একটাই পথ, এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে। মহিলারা বলছে আর কিছুই চাই না। ফাতেমা তুমি হাত বাড়াইয়া দাও, এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বন্ধুগণ, কথা লম্বা, এই কাপড় দেখি এতগুলা মহিলা, কেউ বলছেন 350 জন, কেউ 360 জন, সকল মহিলারা সব বাদ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহান। এরপরে কি হয়েছে, এরপরে কোথায় গেছে, এগুলো বলার আর দরকার নাই। এখানে রেখা দিলাম, রাত্র 1:45 হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন আমার? এখানে থাকো, মোটামুটি এখন এখানে সবাই আছে, মুসলমান হয়েছে, এখন রাস্তা পাইছে কিনা, এরা মার্কেটে গিয়ে কি কাপড় পাইছে কিনা, এটা পরের সাবজেক্ট। আজকের মতো এখানে রেখে দিলাম।